হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিদমাহি মৌপিয়ালি। আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে একটা বিশেষ বিষয় শেয়ার করব বলে, বলা যেতে পারে তোমাদেরই প্রশ্নের উত্তর দেব বলে। তোমাদের মধ্যে অনেকেই স্যাটার্ন ট্রানজিট নিয়ে ভীষণভাবে ভয়ে ভয়ে আছো। স্যাটার্ন ট্রানজিট নিয়ে আমি আগের দিন একটা ভিডিও বানিয়েছিলাম এবং সেখানে বলেছিলাম যে স্যাটার্ন ট্রানজিটের ফলে অ্যাজ সাচ এত ভয় পাওয়ার কিছু নেই। সেই ভিডিওটা অনেকেই দেখেছো, দেখার পরে আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছো যে নিউমেরোলজিক্যালি এর কোনো এফেক্ট হতে পারে কিনা। দেখো, প্ল্যানেটারি ট্রানজিট যে কোনো ক্ষেত্রে এফেক্টেবল, কিন্তু সেই এফেক্টকে আমাদেরকে গুড এফেক্টে নিয়ে যেতে হবে। কোনোভাবে যেন প্ল্যানেটারি ট্রানজিটের কোনো নেগেটিভ এফেক্ট আমাদের ওপর না পড়ে, এটা কিন্তু আমাদের নিজেদের হাতেই আছে। এটা কিন্তু আমরাই চাইলে ঠিক রাখতে পারি, আবার আমরাই চাইলে কিন্তু এই বিষয়টাকে আবার একটু ওলট পালটও করে দিতে পারি। গত 4 দিন ধরে মূলাঙ্ক 1, 2, 3, 4 এদের জন্যে স্যাটার্ন ট্রানজিট কি এফেক্ট এনে দিতে পারে আর তার কি কি রেমেডিজ হতে পারে সেগুলো আমি শেয়ার করেছিলাম। আজকে যাদের মূলাঙ্ক 5 তাদের জন্য এই স্যাটার্ন ট্রানজিট কি এফেক্ট এনে দিতে পারে এবং তার কি রেমেডিজ হতে পারে সেগুলো শেয়ার করে নেব। কাদের কাদের মূলাঙ্ক 5, যাদের জন্ম যে কোনো মাসের 5 তারিখে, যে কোনো মাসের 14 তারিখে কিংবা যে কোনো মাসের 23 তারিখে, তাদের কিন্তু মূলাঙ্ক 5। মূলাঙ্ক 5 যাদের, তাদেরকে বলবো 5 আর 8, মানে স্যাটার্নের নাম্বার হচ্ছে 8। তো 8 আর 5-এর কিন্তু একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অবশ্যই আছে, একটা ফ্রেন্ডলি রিলেশনশিপ অবশ্যই আছে। কিন্তু তার মানে একেবারেই ভেবো না তোমাদের জন্য এই ট্রানজিট ভীষণ ইজি হয়ে যাবে সব দিক থেকে। কারণ এই ট্রানজিটের জন্য তোমাদের লাইফে কিন্তু প্রতিটা বিষয়ে স্যাটার্ন তোমার টেস্ট নেবেন, শনিদেব তোমার পরীক্ষা নেবেন যে তুমি কতটা অনেস্টির সঙ্গে কাজ করছো এবং কতটা হার্ড ওয়ার্কিং। তো তোমাকে এই সময় 3H ফর্মুলাকে মেনটেন করে চলতে হবে নিজের ভালোর জন্য। 3H ফর্মুলা কি কি? ফার্স্ট এইচ হচ্ছে অনেস্টি। তোমাকে কিন্তু সততার সঙ্গে কাজ করতে হবে। এক্ষেত্রে সততার সঙ্গে কাজ করতে হবে, অর্থাৎ যে কোনো কাজ করতে করতেই তোমার মনে হতে পারে যে দূর, আজকে এইটুকু হয়ে গেছে, বাকিটা কালকে করে নেব, বা 2 দিন পরে করে নেব, বা 4 ঘন্টা পরে করে নেব। ধরো তোমার এমন একটা মিটিং সেট হয়েছে, যেই মিটিংটার জন্য তুমি বেশ অনেকদিন ধরেই ওয়েট করছিলে যে এই মিটিংটা যদি সেট হয়, তোমার ওয়ার্কিং সেক্টর বা আদার্স কোনো সেক্টরও হতে পারে, সেই সেক্টরে কিন্তু অনেক ভালো কিছু একটা হতে পারে। কিন্তু তুমি দেখা গেল সেই মিটিংটার ক্ষেত্রে বিভিন্ন এক্সকিউজ এনে মিটিংটাকে ডিলে করে দিলে, বা পোস্টপোন করে দিলে, বা ক্যান্সেল করে দিলে। এইগুলো করা যাবে না। অনেস্টি, অর্থাৎ অনেস্টির সঙ্গেই কিন্তু চলতে হবে। এই উল্টো পাল্টা এক্সকিউজ এনে কিন্তু কোনো রকম ভাবে কোনো কাজকে ডিলে করা, পোস্টপোন করা বা ক্যান্সেল করা যাবে না। স্যাটার্ন কিন্তু তোমাকে প্রতি পদে এইভাবেই এই সময় পরীক্ষা নেবেন। এরপরে সেকেন্ড এজটা হচ্ছে হার্ড ওয়ার্কিং। হার্ড ওয়ার্কিং অর্থাৎ তুমি তোমার কাজের জায়গায় প্রচন্ড ভাবে ডিটারমাইন্ড থাকবে। আগে বলেই দিলাম, এক্সকিউজেস তো দেবেই না। এরপরে প্রতিদিন তুমি যতটা সময় ঘুমো বা বিশ্রাম নাও, তার থেকে বেশি সময় কিন্তু তুমি বিছানায় শুয়ে শুয়ে কাটাবে না। এই সময় কিন্তু বেড ও তোমার জন্য রোড ব্লকের কাজ করবে, কারণ তোমাকে কিন্তু এই সময় প্রচন্ড ভাবে হার্ড ওয়ার্কিং হতে হবে। তুমি যদি অতিরিক্ত সময় বিশ্রাম নাও, তুমি যদি অতিরিক্ত সময় ঘুমিয়ে কাটাও, যতটা তোমার প্রয়োজন ততটা তো তুমি ঘুমোবেই, কিন্তু তার থেকে বেশি সময় যদি তুমি শুয়ে ঘুমিয়ে কাটাও, তাহলে কিন্তু তোমার কাছ থেকে ভালো ভালো অপরচুনিটিস গুলো দূরে চলে যেতে থাকবে, এবং যার ফলশ্রুতি তুমি 2.5 বছর পরে
খুব ভালোভাবে বুঝতে পারবে। এরপরে থার্ড এজটা হচ্ছে হাম্বল। এক্ষেত্রে হাম্বল অর্থাৎ তোমার বাড়িতে কিন্তু কোনো রকম ভাবে ফুড ওয়েস্টেজ করা যাবে না, খাবারের কিন্তু অপচয় করা যাবে না। এই সময় তোমার বাড়িতে ধরো এক্সট্রা খাবার হয়ে গেছে, সেই এক্সট্রা খাবারটাকে তুমি তোমার বাড়িতে যারা আসেন হেল্পিং হ্যান্ড হিসাবে তাদেরকে তুমি ডোনেট করে দিতে পারো। কিংবা যদি তুমি অপরিচিত কোনো ব্যক্তি যে সত্যিকারেরই নিডি পার্সন, তাকে তুমি তোমার বাড়ির অতিরিক্ত খাবার ওয়েস্ট না করে দান করো, তাহলে কিন্তু স্যাটার্ন ভীষণভাবে খুশি হয়ে যাবেন এবং তার সঙ্গে সঙ্গে সেই রকম রেজাল্টই কিন্তু তোমাকে উনি দেবেন। ফলে তোমার জন্য কিন্তু সাকসেস ফর্মুলা ট্রিপল এইচ এর ফার্স্ট এইচ হচ্ছে অনেস্টি। এই অনেস্টির সঙ্গে সঙ্গে কিন্তু ডিটারমিনেশনকেও রাখতে হবে। তার সঙ্গে সঙ্গে সেকেন্ড এইচ হচ্ছে হার্ড ওয়ার্কিং। আর তার সঙ্গে সঙ্গে থার্ড এইচ হচ্ছে হাম্বল। সো তাহলে কিন্তু তুমি তোমার সাকসেসকে একেবারে অ্যাচিভ করে ফেলবে যদি তুমি এই ট্রিপল এইচ ফর্মুলাকে মেনে চলো। বাট একটা জিনিস আমি আবারও মনে করিয়ে দিচ্ছি, এই সময় কিন্তু তোমাকে প্রতি পদে পরীক্ষা দিতে হতে পারে। সেই পরীক্ষায় তোমাকে কিন্তু পাশ করতেই হবে। একেবারেই মাঝপথে থেমে গেলে হবে না। থেমে গেলেই কিন্তু তার রেজাল্ট 2.5 বছর পরে বুঝতে পারবে। আর যদি তুমি কোনো রকম ভাবে কোনো পরীক্ষার ভয়ে না থেমে তোমার কাজটাকে তুমি অনেস্টির সঙ্গে হার্ডওয়ার্কের সঙ্গে হাম্বলি করে যাও, তাহলে দেখবে তারও একটা দারুণ রেজাল্ট তুমি 2.5 বছর পরে পাচ্ছ। চলো আজকের মতো এইটুকুই, আবার অন্য কোনো ভিডিওয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। এছাড়া কেউ যদি আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও রিগার্ডিং নিউমেরোলজি, বাস্তু, অ্যাস্ট্রোলজি, ক্রিস্টাল হিলিং, ট্যারো রিডিং, এফেক্টিভ রেমেডিজ, নেম কারেকশন, মোবাইল নাম্বার কারেকশন, তাহলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা তোমরা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে অবশ্যই তোমরা মেল করো অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। গত 1 বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, তোমাদের বন্ধুদেরকে আমার পেজে ইনভাইট করেছো, শুধু তাই নয় তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, এছাড়াও আমার ভিডিওস গুলোকে শেয়ার করেছো, ঠিক একইভাবে আমার ইউটিউব চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে, তোমাদের বন্ধুদেরও বলতে হবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, যাতে তারাও ভেরি ইজিলি এই রেমিডিস গুলোকে পেয়ে যায় এবং নিজেদের জীবনে অ্যাপ্লাই করতে পারে। চলো আজকের মতো এইটুকুই, আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা, থ্যাংক ইউ সো মাচ।